আজকে বানাবো সবজি দিয়ে মাছের সিদ্ধ ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে মাছগুলোকে নুন হলুদ মেখে একটা একটা করে ভেজে নেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। যেহেতু ভিডিওটাতে আমি পুরোটা ভালো করে দেখাতে চেয়েছি, তাই এতক্ষণ সময় লাগছে। টেনে একটু বড় করে তাড়াতাড়ি করে দিলেও পারতাম, করা হয়নি। এবার মাছগুলোকে উল্টে নিলাম। এই মাছ ভাজার সময় অনেকে মাছগুলো ভেঙে যায়, সবাই জানেন। মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, তবে একদম কড়া করে আমি ভাজবো না। মাছটাকে এবার একটা একটা করে আমি তুলে নেব। অন্যদিকে সমস্ত সবজি আমি কেটে গুছিয়ে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা আর রসুন। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট করব কালো জিরে, ধনে, জিরা, তেজপাতা। এবার সব সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি লাউ ডাঁটা। যার বাড়িতে যা সবজি থাকবে সেই সবজিগুলো সমস্ত নিয়ে নেবেন। কাঁচকলা আর পেঁপেটা দেওয়ার চেষ্টা করবেন। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে কেউ শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এবার ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব। এই রান্নাটার আসল মজা হচ্ছে ওই গুঁড়ো মশলাটা, যেটা জিরে, ধনে, তেজপাতা, কালো জিরে সমস্ত কিছু আমি একসাথে গুঁড়ো করে রেখেছি। ওটাকে আমি বেটেই নিয়েছি, গুঁড়ো করা ভুল হবে। আদা পেঁয়াজ রসুনের মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে দেব হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন। নুন পরে আমাকে আবার দিতে হবে, যেহেতু একটা ঝোল, প্রথম থেকে পুরো নুনের স্বাদটা বুঝতে পারবো না। নুনটা পরে আমি আবার দেব। হলুদ দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছি, জিরে, ধনে, তেজপাতা, সেই মশলাটার খানিকটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। পুরোটা দেব না, কারণ বাকিটা রাখবো শেষে দেওয়ার জন্য। ভালো করে মশলাটা আমি আবার কষাচ্ছি। ততক্ষণে অন্যদিকে সমস্ত সবজি বলতে আমি তার মধ্যে দিয়েছিলাম আলু, পটল, কাঁচকলা, পেঁপে, ঘরে যা যা সবজি থাকে আমার কাছে সমস্ত কিছুই দিয়েছিলাম। কাঁকরোল, ওটাকে আমি আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা সেদ্ধ ঝোল, ওটাকে আমি ভাজবো না তেল দিয়ে। আর তেল দিয়ে যে কোনো রান্না ভেজে খেলে ভালো লাগবে, টেস্ট বেশি হয়। কিন্তু এই রান্নাটাও স্বাদে কিন্তু খুব সুন্দরই হয়। হালকা, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। সবজিটা যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়ে থাকে, তাই মশলাটা যতক্ষণ কষানো ততক্ষণই রান্না। মশলাটা কষানো হয়ে গেলেই রান্না শেষ, কারণ সবজি আগের থেকেই সেদ্ধ, বেশি সময় লাগার একদমই কথা নয়। মশলাটা ভালো করে মেখে নিলাম। এই সবজিটা অন্য সময় রান্না করলে আমি মশলাটা আরও অনেকটাই কম দিই। আজকে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আজকে পুরোটা তেমন হালকা করব না। সয়াবিন একটু সেদ্ধ করে রেখেছিলাম, ওই মশলার উপরে সয়াবিনটা দিয়ে নিলাম। এবার সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। যেহেতু সেদ্ধ ঝোল, সমস্ত সবজি থাকে, মাছ থাকে, তাই এতে সয়াবিনটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে। যারা সয়াবিন খেতে ভালোবাসেন তারা দিয়ে দেখবেন, এই ঝোলটার মধ্যে ভালো লাগবে। সয়াবিনটা প্রায় কষানো আমার হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা, লাউ শাক, বাকি সমস্ত সবজি আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখানে ঝিঙে থাকুক, বেগুন থাকুক, যাই থাকুক ঘরে সবজি দিয়ে নেবেন। কুঁদরিটা অবশ্য দেবেন না। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব। ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে যে যতটা পাতলা ঝোল খাবেন সে সেই হিসেবে জলের পরিমাণটা দিয়ে নেবেন। আমি আর একটু জল দেব, যেহেতু তরকারির পরিমাণটা আমার এতটা, তাই জল আর একটু দেব। জল না দিলেই
ভালো হয়, কিন্তু আমি একটু দেব। এবার আমি অপেক্ষা করব আর একটু ফুটে ওঠার জন্য। বেশি কিছু আর কাজ নেই, ভেজে রাখা মাছগুলো এবার শুধু দেওয়ার অপেক্ষা এর মধ্যে। তরকারিটা ফুটছে, মাঝে কয়েকবার ঢাকা দিয়েছি, ঢাকা খুলেছি। এবার নুনটা দেখে আমি আরও একটু নুন এর মধ্যে দিয়ে নিলাম। নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম। তরকারি তার রং পরিবর্তন করতে শুরুই করে দিয়েছে। এবার দেব এর মধ্যে মাছগুলো। একে একে করে সমস্ত মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে একেবারে ভেতরে ঢোকাবো না, যাতে মাছগুলো তো খুব বেশি ভাজা হয়নি, ভেঙে যাতে না যায়। আলতো হাতে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে নামিয়ে দিলাম। আর তেমন কোনো কাজই নেই এই রান্নার। শুধু রান্নাটার ভিডিওটা যেহেতু একটু বেশি সময় ধরে দেখিয়েছি, তাই এত কিছু বলতে লাগছে। নইলে সত্যি বলতে এই রান্নাটা একটি খুবই সহজ রান্না। এত কিছু বলার কোনো প্রয়োজনই থাকে না। একদম তাড়াতাড়ি এই রান্নাটা শেষ হয়ে যায়। ঝোলটা ফুটছে, দেখতেই পাচ্ছেন। তরকারির রংটা কি সুন্দর হয়েছে। শুধু মাছ মাংস তো খেলে হবে না, সবজিও আমাদের খেতে হবে। সবজির খুব প্রয়োজনীয়তা রয়েছে। এবার উপর থেকে আমি দিলাম ওই যে বেটে রাখা জিরে, ধনে, লঙ্কা, তেজপাতা, কালো জিরের, আর একটু বেশি রেখেছিলাম তুলে, সেটার খানিকটা। ঝোলটাকে এবার ফুটতে দেব। রান্না প্রায় শেষের মাথায়। পারলে এই সময় আমি কয়েকবার ঢাকা দিয়েছি। আপনারা কয়েকবার ঢাকা দিয়ে নেবেন। আমার তো দেখেই লোভ লাগছে, আপনাদের লাগছে কিনা জানি না। রংটাও খুব সুন্দর হয়েছে। ওই প্রথমে বললাম না, মশলাটা আজকে একটু বেশি দিয়েছি। নর্মালি সেদ্ধ ঝোল করলে আমি এতটা মশলা দিই না। তরকারিটা প্রায় শেষ হয়ে এলো। ভাতের সাথে এটি খেতে সত্যিই খুব সুন্দর লাগে। উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে নেব। গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি এখানে তেমন করিনি। কাশ্মীরি লঙ্কাও আমি তেমন দিইনি। এবার রান্নাটা প্রায় হয়ে এলো। তরকারি করতে করতে একটা কথা খুব মনে পড়ল। আমি যখন ছোট ছিলাম, সবজি খেতে ভীষণ ভালোবাসতাম বলে যখন যার বাড়ি যেতাম, সে আমাকে মিষ্টি খেতে দিত না। যার বাড়িতে যা রান্না হতো, আমাকে তরকারি নিয়ে এসে খেতে দেওয়া হতো। আমার বড় বৌদি, মানে ঝুন্টুদার বউ, আমি যদি বড় পিসির বাড়ি কখনো গেছি, বৌদি আমাকে আগে এক বাটি তরকারি এনে বসিয়ে দিত। জানতো রুবি তরকারি খেতে ভীষণ ভালোবাসে, শুধুমাত্র তাই। কি পছন্দ হয়েছে তো তরকারিটা? রংটা ভালো লেগেছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন অবশ্যই। সয়াবিনগুলো যেন চেয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে কখন খাবি আমায় তুলে তুলে, আমি অপেক্ষা করছি। আমার তো এই তরকারিটাতে মাছ না দিলেও ভালো লাগে খেতে। আর মাছ যেহেতু খেতে ভীষণ ভালোবাসি, তাই মাছের ছোঁয়া থাকলে তো আরোই ভালো লাগে। তরকারিটা প্রায় আমার শেষের মাথায়। এবার নামিয়ে শুধু সাজিয়ে নিলাম।